প্রথমত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র আর অগ্নিমিত্রা পাল, বিপরীতমুখী সব ব্যক্তিত্ব, বিপরীত দলের ব্যক্তিত্ব, কিন্তু কি অদ্ভুতভাবে দেখুন সবাই একসুর হয়ে গেছেন, মিলে গেছে সবার বক্তব্য, সবাই কিন্তু মেনে নিচ্ছেন এই বিএলওদের ওপর অনেক চাপ। দেখে মনে হচ্ছে না ওই বিভিন্ন রিয়েলিটি শোয়ে মাঝে মধ্যে এক একটা বিশেষ মুহূর্তকে যেরকম তুলে ধরে, এটাও সেরকম পুরো মিলে সুর মেরা তুমহারা মোমেন্ট। এবার ভাবুন তো, কত দিন পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের কথায় কোনো বিরোধ নেই, দুজনে মিলে একে অন্যের দিকে তোপ দাগছেন না, বরং একটা নির্দিষ্ট লক্ষ্যে দুজনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোপ দাগছেন। বললাম না একটা মোমেন্ট এরকম হয়। দেখুন সব মিলিয়ে একটা বিষয় তো খুব পরিষ্কার, ওই বিএলওর মৃত্যুর জন্যে কেউ না কেউ যে দায়ী তা নিয়ে সবাই একমত, শুধু কে দায়ী সেটার ক্ষেত্রে তারা একমত হতে পারছেন না। সেটা বলতে গিয়ে তাদের আঙুল দুদিকে ঘুরে যাচ্ছে। অগ্নিমিত্রা পাল বলছেন কমিশনের কথা মতো রাজ্য সরকার ওই ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি বলেই নাকি বিএলওদের ওপর মাত্রাতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এইটা দেখে যদি, এটা আমি দেখছিলাম ইদানিংকালে অনেকে অনেক কথা বলছিলেন, এবং তাদের একটা বড় অংশের মত হচ্ছে যে আরে বিএলওদের ওপর চাপ আছে বুঝতে পারছি, কিন্তু এত চাপ, তার জন্য এরকম পরপর মৃত্যুর ঘটনা ঘটবে, আত্মহত্যা করতে হবে। কেরল আর গুজরাটেও বিএলওদের আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং সেখানেও এসআইআরকেই মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে। তাহলে কি গোড়ায় গলদ? একটা জায়গায় হলে সেটা প্রচার, রাজনৈতিক প্রচার, এইভাবে আপনি দেখতে পারেন, কিন্তু যদি একাধিক জায়গায় হয়, খেয়াল করে দেখুন আমাদের রাজ্য বা কেরল, এ দুটো তো বিরোধী শাসিত, এখানে তৃণমূল সরকার চালাচ্ছে, ওখানে বামেদের সরকার, কিন্তু গুজরাট ওখানে তো আবার বিজেপির সরকার, সেখানেও তো একজন বিএলও এসআইআর এর চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে শোনা যাচ্ছে। তাহলে ওখানেও কি কমিশন রাজ্যের সহযোগিতা পাচ্ছে না বলে ধরতে হবে? মুশকিল কি জানেন, এই পারস্পরিক দাবি বা অভিযোগগুলো তৃণমূল বা বিজেপিকে হয়তো রাজনৈতিক মুনাফা দিচ্ছে, কিন্তু এই মরা মানুষগুলোকে ওদের আর বাঁচিয়ে তুলতে পারছে না। এ রাজ্যের সরকার ইতিমধ্যেই এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করেছেন বলে শোনা যাচ্ছে তাদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। বুঝতে পারছেন তো, এসআইআর নিয়েও বিজেপি আর তৃণমূল যে যার মতো করে নিজেদের ন্যারেটিভ সাজিয়ে ফেলেছে।